আমরা সারাদিন একে অপরের পিছনে লেগে থাকি, ঠিক না? সারাটা দিন আমরা একে অপরের পিছনে লেগে থাকি, বদনাম করি, গীবত করি, শিকায়ত করি, সমালোচনা করি। মনে রাখবেন, যোগ্য ব্যক্তি যারা, যে কোনো কাজের যোগ্য, আমি বলছি না বিশেষ কোনো কাজ, এই পৃথিবীতে যোগ্য ব্যক্তি যারা, যোগ্যরা সব সময় ব্যস্ত থাকে কাজে, সে কাজ নিয়ে ব্যস্ত, তার সময় নাই। আর অযোগ্যরা ব্যস্ত থাকে সমালোচনায়। কথা বলেন। এই পৃথিবীতে যোগ্য ব্যক্তিরা সব সময় ব্যস্ত থাকে কাজে, আর অযোগ্যরা ব্যস্ত থাকে সমালোচনায়। যে যত বড় সমালোচক সে তত বড় অযোগ্য। কথা বলেন না কেন? এই পৃথিবীতে দেখবেন যে যত বেশি সমালোচনা করে, মনে রাখবেন সে তত বড় অযোগ্য, তার কোনো কাজ নাই, এর দিয়ে কোনো কাজ হচ্ছে না, এখন এই সমালোচনা নিয়ে ব্যস্ত আছে। সুতরাং মনে রাখবেন, এই পৃথিবীতে চলতে গেলে আমাদের সকলকে যার যার মতো করে কাজ করে যেতে হবে। এই পৃথিবীতে মনে রাখবেন, কিয়ামতের দিনে আপনি একটি সৎ কাজ আপনার মাকে দিতে রাজি হবেন না। কিয়ামত এমন একটা দিন হবে, যেই দিনে ছোট্ট থেকে ছোট্ট একটা সৎ কাজ আপনি আপনার মাকে দিতেও রাজি হবেন না। কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বেও সেদিন আপনার যাবতীয় সৎ কাজ তাকে প্রদান করতে বাধ্য হবেন। দুনিয়াতে যার বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, গীবত করেছেন, সমালোচনা করেছেন, আপনার অজান্তে সব তাকে দিতে হবে। কথা বলেন না কেন? মানে আপনাকে দিতেই হবে। তাই মনে রাখতে হবে, এই পৃথিবীতে চলতে গিয়ে আল্লাহকে ওয়াস্তে আমরা যেন কখনো কোনো মানুষের সমালোচনা না করি। বলেন ইনশাল্লাহ? করবো না তো? ইনশাল্লাহ সমালোচনা করব, সমালোচনা করব। এই পৃথিবীতে আজকে আমরা শুধুমাত্র মানুষের কাজ কর্ম নিয়ে ব্যস্ত, কার বিরুদ্ধাচরণ করা যায়, কার গীবত করা যায়, কার শিকায়াত করা যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করছো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামের দল দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম বলে দাবি করো, চলার পথে যারা নিজেকে মনে করো আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে হয়ে যাবে, এই গোলামেরা দুনিয়ার জমিনে চলার পথে অনেক ধারণা থেকে বেঁচে থাকতে হবে। কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ পৃথিবীতে চলার পথে অনেক ধারণা চরম পর্যায়ের গুনাহ। চলার পথে অনেক ধারণার থেকে বেঁচে থাকো। আজকে আমরা ধারণা করে একজন আরেকজনের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি, এই করছি সেই করছি। মনে রাখবেন, আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, হুঙ্কার যদি দিতেই হয়
এক মুসলমানের বিরুদ্ধে নয়, এই দুনিয়ার জালেমের বিরুদ্ধে, বেঈমান কাফেরের বিরুদ্ধে আপনাকে সঠিক সময় হুঙ্কার দিতে হবে। ঠিক না? হুঙ্কার দিবেন আরেক মুসলমানের বিরুদ্ধে দিবেন, এটা তো হতে পারে না। সুতরাং রাখবেন, কাউকে ধারণা করে খারাপ ভাবতে নাই। আপনি কাউকে ধারণা করলেন যে ওখানে বসে কি করতেছে, কি গল্প করতেছে, মনে আমার সমালোচনা করতেছে, বোধহয় আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে, না ওরা ওখানে বসে কি করতেছে, এই যে আপনি চিন্তা করলেন। রব বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অনেকগুলা ধারণা আছে চূড়ান্ত পর্যায়ের গুনাহ। তাহলে মানুষকে ধারণা করা যাবে? ধারণা করে কোনো কথা বলা যাবে? বলেন যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই ব্যক্তি মৃত্যুক হওয়ার জন্যে, মিথ্যাবাদী হওয়ার জন্যে, জাহান্নামী হওয়ার জন্যে যথেষ্ট। সে যা কানে শুনে, যা পাবলিক থেকে শুনে তা বলে দেয়, এটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করে না, বিচার করে না, যা শুনে তাই পাবলিকে বলে দেয়, এই ব্যক্তি দুনিয়ার জমিনে চূড়ান্ত পর্যায়ের একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আপনি যা শুনলেন তা বলে দিলেন। আপনি শুনছেন ওখানে আগুন লাগছে, আসলে লাগিনি, আপনি আরেকজনের কাছে বলে দিচ্ছেন এদিকে যাইয়েন না, আগুন লাগছে। বলি না আমরা? এটা বলতে পারি। আপনি মিথ্যা একটা কথা শুনছেন, এটা বলে দিলেন, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা শুনলেন তাই বলে দিলেন, কান কথা আপনি বলে দিলেন, আপনি এটা বুঝলেন না সত্য না মিথ্যা। এর জন্য একজন মুমিন, একজন মুসলিম হিসাবে আপনার আমার কাজ হচ্ছে সত্য মিথ্যা যাচাই করা। কি করা? বলেন না কি করা? যাচাই করা। সত্য মিথ্যা আপনাকে আমাকে যাচাই করতে হবে। যে কোনো কথা শুনে আপনাকে রাগ করতে হবে না। আপনি বাসায় আসবার পরে আপনার স্ত্রী একটা কথা বলল, এই কথা শুনেই আপনি আরেকজনের উপরে চটে গেলেন। আপনার মা একটা কথা বলল, এই কথার উপরে আপনি আরেকজনের উপরে চটে গেলেন। না, আপনি শুনলেই গরম হওয়া যাবে না, এটার বাস্তবতা আপনাকে জানা লাগবে। ঠিক কিনা বলেন না? ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন গোলামের দল, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে তারা যেন গীবত না করে, শিকায়াত না করে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালা তাজাসসু, আর তারা যেন প্রতারণা না করে, মানুষকে না ঠকায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কেন বললেন? এরপরে বলেন আইয়ুহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা একজন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চেষ্টা করবে না। না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমরা যেভাবে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে নাজায়েজ মনে করো, হারাম মনে করো, এইভাবে আরেকজনের গীবত শিকায়াত করাকেও হারাম মনে করা লাগবে। কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, মরা মানুষের গোশত খাওয়া যায়? মানুষের গোশত খাওয়া যায়? কথা বলেন, মানুষের গোশত খাওয়া যায়? তা যদি মরা হয়? আল্লাহ বলছেন গীবত করা একটা মরা মানুষের গোশত খাওয়ার মতো। আর আমাকে বলেন তো, আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যা করি এগুলো কি করি? গীবত, শিকায়াত, সমালোচনা, চুগলখুরি, এগুলো আছে না নাই? বলেন আছে না নাই? এগুলো আমরা করছি। মনে রাখবেন, চলার পথে আল্লাহর ওয়াস্তে গীবত করবেন না, শিকায়াত করবেন না, সমালোচনা করবেন না, আরেকজনের দোষ দেখবেন না, আরেকজনের কষ্ট দেখে হাসবেন না। এখানে দুইজন বসে আরেকজনকে নিয়ে কথা চালাচালি করবেন না। আজকে সময় এমন হয়ে গেছে, তিনজন এক জায়গায় বসে কথা বলতেছে, এই তিনজন থেকে যদি একজন, তিনজন এক জায়গায় বসে আরেকজনের গীবত করতেছে, এই তিনজন থেকে একজন উঠে গেছে, এবং দুইজন মিলে এই যে চলে গেল তার গীবত করে। কথা বলেন, এটা কি মিথ্যা বললাম? এটাই হচ্ছে আমাদের বর্তমান কাজ। এগুলো নিয়েই সময় চলে যাচ্ছে। আল্লাহকে ওয়াস্তে এই কাজগুলো করা যাবে? বলেন করা যাবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলামের দল,
তোমরা যদি নিজেকে গীবত থেকে, শিকায়াত থেকে, সমালোচনা থেকে, চুগলখড়ি থেকে, হারাম কথাবার্তা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ঈমান থাকবার পরে যদি এই অন্যায়গুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ বলছেন গোলামরে ইন্তেকাল করতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কারা জান্নাতে যেতে চাই? হাত উঠায় দেখান সবাই, বলেন না সবাই, বলেন না ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন না, হাত নামান। তাহলে গীবত, হ্যাঁ গীবত মানে এখন ঘি ভাত, ঘি ভাত বুঝেননি? খারাপ লাগে না? ভাল লাগে, খুব ভাল লাগে আমাদের গীবত। মানে দুইজন বসছে আর এখানে গীবত হয় নাই, একটু চিন্তা করা যায় না আজকে, ঠিক কিনা বলো? ইভেন অপরিচিত দুইজন মানুষ বাসে বসেছে, ট্রেনে বসেছে, পাবলিক ট্রান্সপোর্টে বসেছে, অপরিচিত দুইজন বসে আরেকজনে গীবত শুরু করে দিচ্ছে। কথা বলে এগুলো আসে না? নাই। আর আমরা কি, আমরা মসজিদে বসে গীবত করি, দেখবেন নামাজ শেষ হইলে 2-3 বৈশা বৈশা আরেকজনের কথা বলতেছে, এই কোনায় বৈশা, এই কোনায় বৈশা, এই কোনায় বৈশা, সব জায়গায় আমরা গীবত করতে বসে যাই, শিকায়াত করতে বসে যাই, সমালোচনা করতে বসে যাই। আল্লাহর ঘর চিন্তা করবার দরকার ছিল, পৃথিবীর যে কোনো জায়গায় তো আল্লাহ দেখবেন, এটা তো আল্লাহর ঘর, এখানে তো দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, তাও গীবত শিকায়াতে বসে আছি। আমি একজনের শিকায়াত করছি, এমন সময় যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমি একজনের সমালোচনা করছি, এমন সময় যদি আমার অক্সিজেন বন্ধ হয়ে যায়, আমি একজনের বিরুদ্ধে গীবত করছি, এমন সময় যদি আমার মুখ বন্ধ হয়ে যায়, জবাব দেওয়া যাবে? বলেন যাবে? বন্ধ করা যাবে তো? আমার কথা দেন, আমরা গীবত, সবাই বললেন না, আওয়াজে মনে হইতেছে এটা আমরা ছাড়তে পারতাম না। গীবত, সমালোচনা, শিকায়াত, চুগলখড়ি, বদনাম, একটু চিন্তা করে দেখেন তো, মাগরিব থেকে এসা পর্যন্ত কয়জনে বদনাম করছে? কথা কোন? এখানে কি কেউ আসেননি যে আমি আজকের দিনে কারোর বদনাম করি নাই? একটু হাতটা দেখেন না, কেউ বদনাম করি নাই আজকে কারো বদনাম করি নাই। বাবা, সব দেখা যায় জান্নাতি মানুষ, সব ভালো মানুষ, মাশাআল্লাহ, কারো গীবত করি না। গীবতের গাঠি নিয়ে আমরা ঘুরতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। পৃথিবীতে বেঁচে থাকতে হলে অন্যায় করা যাবে। আমি জওয়ানদেরকে বলছি, ভাই জওয়ানরা শোনো, আজকে তুমি আর আমি চাকরির পিছনে দৌড়তে দৌড়তে চাকরিও নাই, কাগজের ডেটও শেষ, জুতার নিচের চামড়াও গেছে গা। কথা বলেন না কেন? এই চাকরি 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 চাকরি, গোলামি, এই গোলামির জিন্দগি বাদ দেওয়া লাগবে। তোমাকে আমাকে তৈরি করতে হবে, আমরা নিজেরাই চাকরি দেব। আমরা শুধু চাকরি করব না, আজকে থেকে চাকরি দেব। কথা বলেন না? পারবো না? কেমনে পারবেন? কি করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন তোমাকে আমাকে কোন পথে চলতে হবে, কি করা লাগবে। আজকে আমরা সব ভুলে গিয়েছি। আজকে জমিন এমন হয়ে গিয়েছে, আজকে সমাজ এত বিভক্ত হয়ে গিয়েছে, দোয়ার জায়গাগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, হারামের পিছনে দৌড়তে দৌড়তে জিন্দেগি নষ্ট করে দিচ্ছি।